জীবনে প্রথম এত রাতের বেলায় গোবর্ধন পরিক্রমা করছি। রাতের প্রসাদে মশলা আলু পরোটা খেয়েই বেরিয়ে পড়লাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রাতের বেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মশলা আলু বানিয়ে নিয়েছি, আর এটা পরোটার মধ্যে পুর দিয়ে আজকের আলু পরোটা করব, সস দিয়ে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো। আজকে অনেক দিন পর ভাবলাম যে পরিক্রমা করতে বেরোবো। তো আমি যে মাতাজির সাথে রাধারানীর হাটে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওনার হাজব্যান্ড এসে গেছে মহারাজ। তো উনি বললেন যে পরিক্রমা করতে বেরোবে রাত্রিরে। তো আমরাও বললাম তাহলে ওনাদের সাথে যাব পরিক্রমা করতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি, করে নিয়ে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়বো। তো বলা হয়ে গেছে, আর শুধু এই প্রসাদটা করতে বাকি আছে, ভোগটা করতে বাকি আছে, ভগবানকে সেবা দিয়ে খেয়ে নেবো। আর আলুর মধ্যে যা যা মশলা দেওয়ার হয় সেগুলো সবই দিয়েছি, দিয়ে আর পুরটা বানিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে। আর এই যে এখন তাড়াতাড়ি হবে বলে আর সবজি ফবজি তেমন করার টাইম নেই। এটা সস দিয়ে খেতেও ভালো লাগবে আর সুন্দরও হয় ও নরম হয়। প্রত্যেকটা আলু পরোটা এরকম করে ভেজে নিয়েছি যতগুলো লাগবে। এই দেখো এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি খুব তাড়াহুড়ো। আর ওনাদের টোটো করে যাব, ওনাদের টোটো আছে, সেই টোটো করে যাব। তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর বেশি তাড়াতাড়ি করে আর ভিডিও করতে পারিনি। প্রণাম করে এখন বেরিয়ে পড়লাম টোটোয় করে। আগে রাধাকুণ্ড পরিক্রমা করে নিয়েছি, রাধাকুণ্ড পরিক্রমা করে প্রণাম করে সমস্ত কিছু করে তারপর যাব মানসী গঙ্গার কাছে, ওখান থেকে আবার পরিক্রমা শুরু হবে। তো এখন যাচ্ছি ওনাদের টোটোর কাছ থেকে, টোটো করে। আর এই রাত্রিবেলা দেখো কত মানে ভক্তরা পরিক্রমা করছে। এমনিতে আমরা হেঁটে হেঁটে করি, এই প্রথম গাড়ি করে যাচ্ছে ওনারা যেহেতু যাচ্ছে। আর এত রাত্রিবেলা মানে এখন 10টা মতো বাজে। তো তাড়াতাড়ি করে মানে পরিক্রমাটা যাতে ভালোভাবে হয়, অনেক দিন ইচ্ছা ছিল পরিক্রমা করার, কিন্তু হেঁটে করার সময় হয়নি বলে তো ভাবলাম এখনই ওনারা যাচ্ছে ওদের সাথে যাই। তো এই যে রাধাকুণ্ডের কাছে চলে যাচ্ছি, আর এখন যাচ্ছি। আর চারিদিকটা খুব সুন্দরও লাগছে, অনেক ভক্তরা রাধাকুণ্ড পরিক্রমা করছে। আবার গোবর্ধনের পরিক্রমার মার্গে গেলে আবার সেখানেও পরিক্রমা সবাইকে দেখতে পাওয়া যাবে, খুব ভালো লাগে। সবার সাথে পরিক্রমা করতে একটা আলাদা আনন্দ লাগে বেশ। সবসময় মুখে রাধে রাধে হচ্ছে, যাকে দেখা যাচ্ছে তার সাথেই রাধে রাধে বলা হচ্ছে, একটা আলাদা এনার্জি লাগে। চলে এসেছি একটা মন্দিরে, কেননা প্রত্যেকটা মন্দির দর্শন করব, এতে বেশ ভালো হয়। আর পরিক্রমা করার সময় যদি পায়ে হেঁটে করি তখন আবার অনেকখানি সময় লেগে যায় মন্দিরগুলো দর্শন করার জন্য। এখানে গোবর্ধন কাছাকাছি আছে, একবার জড়িয়ে ধরে একবার আলিঙ্গন করে ভগবানের কাছ থেকে তারপর আবার পরিক্রমায় যাব, সবাই মিলে তাই করছি। তো কাছ থেকে কাছে গোবর্ধনপুর দেখা যাচ্ছে, শুরু হয়ে গেছে পরিক্রমার মার্গের। এরকম কয়েকটা মন্দির আছে যেখানে গোবর্ধন খুব কাছেই থাকে, তো সেগুলো এরকম দর্শন করি আর ছুটতে পারি। মাঝে মাঝে পরিক্রমা যারা করছে তারাও রাস্তাঘাটে না নাচ করছে, বড় বড় গাড়ি নিয়ে ব্রজবাসীরা পরিক্রমা করে, এখানে বড় বড় গাড়ি করে নেয়, আর গাড়িতে সবসময় গান হবে, জল থাকবে, আর পরিক্রমা করতে করতে সবাই যাবে। এ দেখো এখন মানসীগঞ্জে গঙ্গায় চলে এসেছি, এখান থেকে একটু মাথায় জল ছিটিয়ে নিয়ে আচমন করে প্রণাম করে তারপর এখান থেকে শুরু করব পরিক্রমা। আর তোমরাও একটু দেখে নাও, মানসী গঙ্গাটা দর্শন করে নাও। এত রাত্রিবেলাও দেখো ভক্তদের ভিড় আছে, সারা রাত মন্দির খোলা থাকে। কিছু কিছু মন্দিরে ভগবানকে শয়ন করে দেয়, সারা রাত গোবর্ধন জেগেই থাকে, কেন ভক্তরা সারা রাত ধরে পরিক্রমা করে, সেই জন্য ভগবানকেও জেগে থাকতে হয়। আর এখন মানসী গঙ্গার দিকে যাচ্ছি। আর বাঁদরগুলো বেশ এখনও আছে, আর একটার ওপর একটা গায়ের ওপর মানে ঘেঁষাঘেঁষি করে শুয়ে ঘুমাচ্ছে। এরমভাবে ঘুমাচ্ছে ওরা, রেস্ট নেয় এরকমভাবে। সারা রাত্রি তো সারাদিন তো খুব চঞ্চলতা করে, কাছাকাছিই যাচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে। তো আমি বললাম একটু মোবাইল সাবধান, নইলে কাছ থেকে আবার নিয়ে পালিয়ে যাবে। এই দেখো কি হেলদি বাঁদরটা। তো এখন মাথায় জল নিয়ে একটু মুখে চোখে জল দিয়ে আর আচমন করে এখন এদিক দিয়ে মানে সামনে গেট দিয়ে আর বেরোতে দিল না, এই পেছন দিকে রাস্তা দিয়ে আবার যাচ্ছি গেট দিয়ে। আর এখানে চলে এসেছি এখন ধানঘাটিতে চলে গেছি। আর ধানঘাটিতে আসার পর এখানেও একটু দর্শন করবো, চারিদিকটা দর্শন করে তারপর আবার পরিক্রমা করবো। পরিক্রমা মানে গাড়ি করে করলে এই সুবিধা হয়, প্রত্যেকটা জায়গায় দর্শন করতে পারে। আর যখন পায়ে হেঁটে করা হয় না তখন অতটা ভালোভাবে করা হয় না, কারণ সময় পেরিয়ে যায়। আর যদি হাঁটতে হাঁটতে থেমে থামা হয় না, তখনই শরীর আর চলে না, পা আবার ছিটকে ধরে। তো তবুও পরিক্রমাগুলো করার সময় মন্দিরগুলো দর্শন করে নিই, আর দর্শন করতে বেশ ভালোও লাগে, আর নইলে তো হয় না। আর গাড়ি করে আসলে এরকম নেমে নেমে মাঝে মাঝে পরিক্রমার মার্গে যে মন্দিরগুলো পড়ছে সেগুলো দর্শন করে নিচ্ছে। আর রাস্তাঘাটে ফাঁকাতে বেশ ভালোও লাগছে, একটা মৃদু মৃদু গন্ধ আসছে ফুলের, নানা রকমের ফুলের গাছ আছে, তো সেগুলো একটা হালকা গন্ধ আসছে আর ঠান্ডা হাওয়া, বেশ খুব আনন্দও লাগছিল মনের মধ্যে। আর ভগবানকে তার সাথে দর্শন করছিলাম, খুবই ভালো লাগছিল। এটা অনেক পুরাতন একটা গোবর্ধন মন্দির,
তো তোমরা একটু দর্শন করে নাও। তো এই মহারাজ এখানেই থাকেন, তো উনি অনেক কিছুই জানেন। তো উনি বলছিলেন উনি দিল্লিতে এক মন্দিরে ভগবত পাঠ করেন, তো এখানে ওনার বাড়ি, তো এখানে আসে মাঝে মাঝে, আবার ওখানে চলে যান। তো ওনাদের সাথে এসেছিলাম। আর ওই মাতাজির সাথেই আমি গেছিলাম। তোমরা বলেছি যে মাতাজিকে দেখাওনি, তো এই মাতাজির সাথেই আমরা সেই রাধারানী হাটে গেছিলাম, যেখানে অনেক কিছু কেনাকাটা করেছি, সেটাই। তো ওনাদের সাথেই এসেছিলাম। রাত্রিবেলা যাই বলো কি, রাত্রিবেলা পরিক্রমা করতে খুব ভালো লাগছে বেশ আজকে। আর দিনের বেলাতেও ভেতর দিক দিয়ে পরিক্রমা করলে আরও বেশি ভালো লাগে। এই দেখো ব্রজবাসীদের পরিক্রমা দেখো, দৌড়ে দৌড়ে পরিক্রমা করছে, ছোট বড় সবাই মিলে পরিক্রমা করছে। আর সামনে একটা বড় গাড়ি যাচ্ছে, তাতে সবসময় মানে ভগবানের গান হচ্ছে মিউজিক দিয়ে। তো ওরা ওই আনন্দ করতে করতে যাবে, জলও আছে, জল খাবে। আর মানে যেখানেই পারবে সেখানে একটু নাচ হয়ে যাবে, নাচ হয়ে তারপরে আবার শুরু হবে পরিক্রমা। এটাও একটা আলাদা রকমের ভালো লাগা। আর কেউ বালতির মধ্যে করে ফুটো করে নিয়ে আর দুধ দিয়ে তারপর সেটাও মানে দুধ দিয়ে পরিক্রমা হচ্ছে। এখন চলে এসেছি মুখরাবিন্দের কাছে। তো মাতাজিরা বললেন যে এখানে আলুর জিলাপি বিক্রি হয়, তো খুব সুন্দর নাকি টেস্ট, ঘি ভাজা। তো নিতে বললো, গোবর্ধনকে একটু সেবা দেব, সেই জন্য নিলাম। আর নিয়ে নিয়ে আর ওনারা বললেন যে ওনারা এখান দিয়ে খায়, খুব ভালো লাগে। তো আমরাও তাই জন্য নিলাম, নিয়ে এখন ভগবানকে সেবা দেব। তো চলে এসেছি দানঘাটির কাছে, মুখরাবিন্দ, তো দানঘাটি বলছি, সরি, মুখরাবিন্দের কাছে চলে এসেছি। তো এখানে এখন ভগবানকে সেবা দেব, দিয়ে তারপর প্রণাম করে তারপর প্রসাদ পাবো। রাতের ডিনার যেহেতু করে এসেছি, অতটা খিদে নেই। আর চলে এসেছি, তোমরা একটু দর্শন করো। দিনের বেলাতে যখন আসি তখন দুধ ঢালতে দেয়। এখন ভগবানকে বস্ত্র পরানো আছে, এখন আর দুধ ঢালা যাবে না। একটা টাইম থাকে তখন ভগবানকে দুধ সেবা দেওয়া হয়, তো তখন দুধ দিই। এখন এই যে ভগবানকে সেবা দিলাম, জিলাপি। জয়িতাকে বললাম সেবা দেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিতে। এখন প্রণাম করে নিচ্ছি, করে নিয়ে তারপর আবার এখান দিয়ে তো আবার মানে একটা সাইডে রাউন্ড হলো, আবার একটা সাইড যাব। তো তোমরা একটু দর্শন করে নাও মুখরাবিন্দ। দিব্য জায়গা, এইসব জায়গা দর্শন করাও মানে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এখান থেকে এখন চলে যাব। আর এত ফাঁকা, বেশ ভালো লাগছে। আর অন্য সময় এত ভিড় থাকে, কি বলবো আর। তো এই দেখো আবার এখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আবার ওরা এখানে নাচ করছে। মাঝে মাঝে এরকম বললাম, যেখানে ইচ্ছা হবে একটু ফাঁকা জায়গা পাবে, নাচবে, নিয়েছে আবার চলে যাবে। এটা একটা আলাদা আনন্দ, ভগবানকে পরিক্রমা করা। ভগবান নিজেও পরিক্রমা করে আমাদের শিখিয়ে দিয়ে গেছে। যখন গোবর্ধন পুজো হয়ে যায় সমস্ত ব্রজবাসীদের নিয়ে, ভগবান নিজেও গোবর্ধনকে, গিরি গোবর্ধনকে পরিক্রমা করে আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে মানে পরিক্রমার কতখানি মাহাত্ম্য। তো ভগবান নিজে যখন পরিক্রমা করেছে, তো আমরাও সেখানে পরিক্রমা করছি। আর একটা জায়গায় রেস্ট নিয়েছিল, সেখানে গিয়েও আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর আবার পরিক্রমা শুরু করব। তো সেই জায়গাটা বেশ ভালো লাগে। মানে ব্রজবাসীরা সবাই মিলে সেখানে রেস্ট নিয়েছিল, ভগবান নিজেও রেস্ট নিয়েছিল। মানে অনেকখানি হাঁটার পর যেরকম আমরা বসি, সেই একটা জায়গা আছে যেখানে ভগবানও বসেছিল, আমরাও সেখানে গিয়ে বসবো। সবাই গিয়ে বসে। আবার একটা জায়গা আছে যেখানে নিজের মনস্কামনা পূরণ করার জন্য না স্বস্তিক আঁকতে হয়, স্বস্তিকটাকে উল্টো আঁকতে হয়। যদি মনোকামনা পূর্ণ হয়ে যায়, তাহলে ওখানে এসে আবার সেই স্বস্তিকটাকে ভেঙে নতুন করে সোজা স্বস্তিক আঁকতে হবে, গোবর দিয়ে করতে হবে। গোবর দিয়ে দেয়ালে, মন্দিরের দেয়ালে স্বস্তিক আঁকতে হয় উল্টো, সেটাও আমি করলাম। আমাদের আর কি মনের কী বাসনা, কৃষ্ণ প্রেম ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছুই লাগে না। তো আমরা সেটাই মনস্কামনা পূরণ করব, যাতে আমাদেরও কৃষ্ণ ভক্তি হয়। তো সেইভাবে আমি উল্টো স্বস্তিক গোবর দিয়ে করে দিয়ে এলাম। মনোকামনা পূর্ণ হলে আবার গিয়ে সোজা স্বস্তিক করে দিয়ে আসবো। তো খুব ভালো লাগছে, এইভাবে এনজয় করছি গোবর্ধন পরিক্রমা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে বড় একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথায় যদি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।